আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের সাথে আচারি মুরগির রেসিপি শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি ফ্রাই প্যানে পাঁচ ফোড়নটা দিয়ে একটু হালকা করে টেলে নিব। টেলে আমি পাটায় বেটে গুঁড়ো করে নিব। তারপর আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে সব পরিমাণ মতো তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিব। সাথে কয়েক টুকরো তেজপাতা, শুকনো মরিচ দিয়ে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে তারপর আমি গরম মশলাগুলো দিব গোটা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে নেড়ে চেড়ে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা একটু নরম হলে তারপর আমি আদা রসুন জিরা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর আমি এখানে কিছু একটা টমেটো আর কয়েক টুকরো রসুনের কোয়া আমি অ্যাড করলাম, এতে ভালো লাগে আচারে মুরগিতে। তারপর আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম। লবণ দিয়ে তারপরে এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিলাম। অল্প পরিমাণে দিয়ে আমি এখানে কষিয়ে নেব ভালো করে। আমি অল্প পরিমাণে পানি দেবো, বেশি পানি দিব না এখানে, মাংস থেকে যে পানিটা উঠবে। আর এই যে পাঁচ ফোড়নের যে তেলে রেখেছিলাম আমি পাটায় বেটে, সেখানে পরিমাণ মতো দিয়ে দিলাম 1 চামচ, কারণ বেশি দিলে তেতো লাগবে। তারপর আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা গুঁড়ো দুধ দিয়ে আর লেবু দিয়ে একটু লবণ দিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপর একটু ঢেকে দিব। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, মাংস থেকে যে পানি উঠেছে ওইটুকুই। এই মাংস হতে বেশি সময় লাগবে না, আচারি মুরগিটা খুব তাড়াতাড়ি হয়। তারপর আমি অল্প পরিমাণে আর কি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর অল্প পরিমাণে পানি দিব, ব্যাস এইটুকু পানি দিব আর বেশি দিব না। এতে সিদ্ধ হয়ে মাংসটা হয়ে যাবে। এই রান্নাটা অসম্ভব মজা হয়, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা। এই তো আমার অলমোস্ট হয়ে গিয়েছে, এই তো ফাইনাল লুক। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করবেন।